হচ্ছে আমার সকালবেলার চা। আমি বাইরের ভিউ দেখছি আর চা খাচ্ছি। আমার এই দৃশ্যটা দেখি, নৌকা যখন দেখি আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এত সুন্দর সুন্দর নৌকা নদীতে ভাসে। তো এবার একটু খেয়ে নিচ্ছি বিসমিল্লাহ বলে। দেখে আমি আসলে বিভিন্ন ধরনের নিউজ দেখি। হ্যাঁ, ইউটিউবে যত ধরনের আহ, পিলখানায় যে বিডিআরদের মেরেছে সেই নিউজ দেখি, বিভিন্ন ধরনের নিউজ দেখি। হ্যাঁ, তো এভাবে সময় কাটে, কাজের ফাঁকে ফাঁকে আমি এসব চালিয়ে রাখি আর দেখি। তো আমি এখন আসলে চা খাবো। খুব গরম আসলে, তাই না? একটু পরে নিচে যেতে হবে। এই তো সকালে নাস্তা কমপ্লিট করে আমি এখন টোকিও স্কোয়ারে চলে আসছি। তো টোকিও স্কোয়ার থেকে আমার বাসার ডিস্টেন্স কিন্তু খুব বেশি একটা না। আর আমি এই দোকান থেকেই কিন্তু সবসময় ব্যান্ড কিনে থাকি। আমার একদম সিলেক্টেড এখানকার ব্র্যান্ডগুলি। রাবার ব্যান্ড আছে, তারপরে কাঁকড়া, যা যা কী কী নাম বলে সব কিছুই আমি আসলে এখান থেকে নেই। যার জন্য আমি সবসময় একটু ভিডিও করি এখান থেকে। আর শপের ওরা জানে যে আমি আসলেই ছোট ছোট করে ভিডিও করি। আমি চিন্তা করেছি এখান থেকে আমি হয় ব্ল্যাক না হয় হোয়াইট, এই দুইটার একটা ব্যান্ড নিব আমি। আমার কাছে এই ধরনের ব্যান্ডগুলি ভীষণ ভালো লাগে। আর আমার যে খুব বেশি একটা বড় চুল তাও না, ছোটো চুল আমার। তো ছোটো চুল আসলে এরকম ছোটো ছোটো ব্যান্ডে দিয়ে আটকাতেই আমার সুবিধা হয় ভালো। প্রচুর প্রচুর এখানে আসলে হেয়ার ব্যান্ড, প্রচুর কালেকশন আছে। আর এগুলি কিন্তু সব বাহিরের, হ্যাঁ, ব্যান্ডগুলি সবগুলি দেশের বাইরে থেকে আসছে। চায়না, তারপরে থাইল্যান্ড, এসব জায়গার ওরা কালেকশনগুলি করেছে। এদিকে হঠাৎ করে আমার এক ভাবির সাথে দেখা হয়ে গিয়েছে, নীলা ভাবি। ভীষণই ভালো সে, আমাকে ভীষণ আদর করে আসলে। তো সে তার ভাইয়ের মেয়ের জন্য শাড়ি কিনবে। তো আমাকে দেখেই সে বলল, আরে লিজা, তুমি এখানে? চলো চলো প্লিজ, আমাকে একটু টাইম দাও যদি তোমার হাতে ফ্রি টাইম থাকে। তো আমিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছি, কারণ অনেক দিন পরে ভাবির সাথে দেখা। ভীষণ ভালো লাগছিল তার সাথে থাকতে পেরে। আমি বেশ অনেক টাইম আসলে ছিলাম। তারপরে ভাবি লাগেজ কিনতে যাবে, তার ভাইয়ের ওয়াইফও ছিল, ভাই ছিল, ভাইজি ছিল, হ্যাঁ, ভাবির মেয়ে ছিল। তো তাদের টোকিওস্কা থেকে কেনাকাটা কমপ্লিট হওয়ার পরে লোটোতে যাবে। তো আমি চিন্তা করলাম যেহেতু লোটোর শপটা টোকিও স্কোয়ারে নেই, আমি চিন্তা করেছি তাহলে ভাবি তারা সবাই মিলে লোটোতে যাক আর আমি এই ফাঁকে আমার কেনাকাটাটা কমপ্লিট করে ফেলি। বরাবরের মতো ক্রিসেন্ট কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ব্র্যান্ড। আমার যত মানে পার্স ব্যাগগুলি আছে আর হচ্ছে জুতোগুলি আছে, অধিকাংশ কিন্তু আমার ক্রিসেন্ট থেকে নেওয়া। ক্রিসেন্টের আগে কিন্তু আমি অন্যান্য জায়গা থেকে নিতাম, বিভিন্ন জায়গা থেকে নিতাম। তারপরে অ্যাফেক্স, হ্যাঁ, বাটা, তারপরে অরিয়ন, বিভিন্ন জায়গা থেকে নেওয়া হতো। তো ইদানিং না, অনেক আগ থেকেই কিন্তু আমার ক্রিসেন্টের জুতা নেওয়া হয়, ব্যাগ নেওয়া হয়, আমার ভীষণ পছন্দের। তো আমি আসলে এক এক করে পায়ে দিয়ে দেখছিলাম কোনটা আমার বেশি পছন্দ হয়, ভালো লাগে। তো আমি সেটাই নিয়ে যাব চিন্তা করেছি।
রিসেন্টলি ওরাও জানে আমি আসলে কিন্তু সব সময় জুতো পায়ে দিয়ে ভিডিও করি বা আমি ছোটো ছোটো ভিডিও করি। এই দোকানটা আমার এত মানে পরিচিত। তারপরে আছে ড্রেসের জন্য হচ্ছে ভার্গো। ওদের সাথে আসলে সত্যি আমার খুব একটা সুসম্পর্ক, ভীষণ পছন্দ করি আমি ওদেরকে, ওরাও আমাকে ভীষণ পছন্দ করে। তো আমি এই জুতোটা বাসায় নিয়ে এসেছি, পরে না এই জুতোটা আমি চিন্তা করেছি চেঞ্জ করব। তো চেঞ্জ করে আমি আসলে কোন জুতোটা এনেছি আর সেটা আমি নেক্সট ভ্লগে দেখাবো। প্রথমে কিন্তু আমি এই জুতোটা নিয়ে গিয়েছিলাম, বেশ আরামদায়ক। পরে চিন্তা করেছি আসলে এটা আরেকটু শীত আসুক তখন নেব, কারণ এই জুতোটা পায়ে দিলে না পাটা এত সুন্দর গরম হয়ে যায়। তো যেটা আসলে গরমের ওয়েদারে সেটা খুব সুইটেবল হবে না আমার জন্য, কমফোর্টেবলও হবে না। তো ওটা আমি আসলে শীতে নিব না, এটা চলে না, আর রোদেলার জন্য চলে না। কিনে দেবো। সেম ওই জুতোটাই আমি চিন্তা করেছি। আজ ভিডিওটা আমার বেশ বড় হয়ে যাবে। আমি এই আম্মু আমার শাশুড়ি তাদের জন্য এই জুতোগুলো ঠিক আছে। ওইটা দিলাম, কোনটা বেশি ভালো লাগছে আমি দেখাচ্ছি আসলে। রিসেন্টের জুতোগুলি আসলে এত আরামদায়ক হয় পায়ে দিতে, ভীষণ কমফোর্টেবল। আমি তো ভীষণ আরাম পাই পরে। প্রতিটা জুতোর ভিতরটা এত চমৎকার, একদম সফট। এটা হাঁটার জন্য আসলে খুবই ভালো। এই জুতোটার কয়েকটা কালার আছে, এই যে কালারগুলি। এই জুতোটা পায়ে দিলে না পাটাও অনেক গরম হয়ে যায়। আমি আমার হাজব্যান্ডের জন্য ক্রিসেন্টের মোজা নিব, তো আমি দেখছিলাম কোনটা বেশি ভালো লাগছিল আমার কাছে। আসলে প্রতিটা মোজাই বেশি ভালো ছিল দেখতে। এই জুতাটাও মোটামুটি ভালো লেগেছে আমার কাছে, তবে এটা একটু চ্যাপ্টা টাইপের, অতটা চাপা না, ভিতরে অনেকটা স্পেস আছে। আছে না কিছু জুতো আছে কিন্তু পা চেপে ধরে, চাপা থাকে, আর এটা কিন্তু বেশ কমফোর্টেবল হবে। পাটা একদম খোলামেলা যেটা থাকে ন্যাচারালি পা আমাদের, সেভাবেই থাকবে ভিতরে। আর এখান থেকে আমার আসলে কয়েকটা ব্যাগই নিয়েছে। এই ইয়েলোটা, ওটার পিঙ্ক আছে, এই ইয়েলোটার হচ্ছে মেরুন কালার আছে, এই ছোটোটার হচ্ছে মাস্টার্ড ইয়েলো আছে। হ্যাঁ, তারপরে আমার পছন্দ হয়ে গিয়েছে কয়েকটা কালার এখানে। এত ছোট হলে হবে কি, ভিতরে কিন্তু ভালো স্পেস আছে, বেশ অনেক কিছুই ধরে আসলে এই ব্যাগের ভিতরটায়। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।